ধর্ম মহামেলা 2024 213তম আবির্ভাব তিথি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের। অসাধারণ লাগছে কিন্তু এখানে দেখো। রায়গঞ্জ থেকে এসছে তো ট্রেন জাস্ট এসে পৌঁছালো ঠাকুরনগরে, ট্রেন ছেড়ে দিয়েছে আর মানুষের ভিড় পেছন দিকে আছে। চলো দেখি ঠাকুর বাড়িতে যাবো এবার। প্রচণ্ড গরম, মারাত্মক লেভেলে গরম। দেখো এই হচ্ছে বর্তমানে ঠাকুরনগর স্টেশনের অবস্থা। এই হচ্ছে দেখো, এখানে কিন্তু অনেক পুলিশ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে ঠাকুরনগর স্টেশনে, আর এখানে কিন্তু জলছত্র খোলা হয়েছে অনেক জায়গাতে আছে আর কি ঠাকুরনগর স্টেশনে। আর এইটা দিয়ে যাব আমরা, মানে আমি আর কি। আর এখানে বলে রাখি যে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে বাঁদিক থেকে রাস্তা মেন রোড দিয়ে কিন্তু যাওয়া যায়। চলো আজকে হচ্ছে 5 তারিখ, 5 এপ্রিল, কালকে কিন্তু 6 তারিখ। 6 এপ্রিল ভোরবেলা, অর্থাৎ মানে ভোরবেলা না সকালবেলা 7:23 কিন্তু মহাযোগ, অর্থাৎ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি। সেই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে কিন্তু বারুণী স্নান হবে। সেই সব কিছু কিন্তু দেখাবো, আমি সারা রাত থাকবো এখানে। আর একের পর এক দল ঢুকবে, সব কিছু দেখাবো। অবশ্যই ব্যাকবেঞ্চার স্ট্রিটের সাথে জুড়ে থাকো। এই 3 নম্বর বছরে আসলাম আমি ঠাকুরনগর মেলাতে। চলো দেখি মেলার গ্রাউন্ডে যাবো এবার সোজা, ওখানে গিয়ে কথা হচ্ছে আর দল ঢুকছে, সেই সব কিছু কিন্তু দেখাতে চলেছি। তো আমি আছি আপাতত ঠাকুরনগর, উত্তর 24 পরগনাতে। তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এইভাবে কিন্তু দল এক এক করে আসছে আর কি। আর এই তো সবে শুরু হলো, এখনও কিন্তু সারা রাত ধরে দল ঢুকবে। এই যে দেখতে পাচ্ছ এক এক করে কিন্তু দল এইভাবে ঠাকুর বাড়ির উদ্দেশ্যে কিন্তু যাত্রা শুরু করে দিয়েছেন। চলো তাহলে আমিও এগিয়ে যাব। এইভাবে কিন্তু এক এক করে দল যাচ্ছে, আর এখান দিয়ে ট্রেন যাচ্ছে, পেছনেও দল আসছে। একটা অসাধারণ অ্যাটমসফিয়ার কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছ। চলো ঠাকুর বাড়ির দিকে যাব। দেখো ঠাকুরনগর মেলা, এই হচ্ছে বাইরের পোর্শনটা একদম। আমি রেল লাইনের ধার দিয়ে দেখাচ্ছি। দেখো চারিদিকে কত রকমের দোকান বসেছে। দেখো মানে খাবারের দোকান থেকে শুরু করে মানে সব রকম, জামা কাপড় থেকে শুরু করে A to Z। আমি তো একসময় বলেছিলাম 3 বছর আগে যে এটা ওয়ান অফ দ্য বিগেস্ট মেলা আমাদের পশ্চিমবঙ্গের। বাণীপুরের যেটা, ওটা তো সবচেয়ে বড়, তারপরে হয়তো ঠাকুরনগর মেলাটা চলে আসবে। একটা আদর্শ মেলায় যা যা থাকে ঠাকুরনগর মেলাতে তার সব কিছু রয়েছে, ইভেন বেশি রয়েছে বলতে পারো। কারণ ঠাকুরনগর মেলা একটা নর্মাল মেলা না, তো এটা একটা ভক্তির মেলা। এখানে মতুয়াদের যে সমাগম, ভক্ত সমাগম ঘটে, সেটা দেখার মতো থাকে। আর তাছাড়া মেলাতে যেসব জিনিসপাতি থাকে সেগুলো তো অবশ্যই থাকে। তো এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ, জাস্ট দেখার মতো ভিউ। আমি তোমাদেরকে একটু ডিটেলসে দেখাই। দেখো এখানে কিন্তু 2টো নাগরদোলা এই যে দেখতে পাচ্ছ, আর এখানে মোটরসাইকেল নিয়ে যে মদকা কুয়া সেটা আর কি খেলা হচ্ছে। আর এখানে ডিস্কো আছে, হ্যান ত্যান অনেক রকমের কিন্তু সরঞ্জাম রয়েছে। আর এই পুরো মেলাটা এখানে দেখতে পাচ্ছ, ওই হচ্ছে ঠাকুর বাড়ি, আর পেছনে সূর্যাস্ত যেতে চলেছে। সব মিলে কিন্তু অসাধারণ লাগছে এখান দিয়ে। এই যে মন্দিরের সামনে কিন্তু চলে এলাম, দেখতে পাচ্ছ এক এক করে দল কিন্তু ঢুকছে এখন।
এসছে এই সম্প্রদায়টা সামনে। এরা কিন্তু তাহেরপুর থেকে এসছে, নতুন পাড়া, নদিয়া। আর দেখো এক এক করে চারিদিক থেকে কিন্তু দল ঢুকছে। এই যে মতুয়া ধর্ম মহামেলা 2024 213তম আবির্ভাব তিথি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের। সবার হাতে কিন্তু ডঙ্কা, এই ডঙ্কা দিয়ে বাজাতে বাজাতে যাচ্ছে, একটা অসাধারণ একটা পরিবেশ। দলটা এটা কিন্তু চুচুড়া হুগলি থেকে এসছে। তো এনারা কিন্তু সবাই গড়াগড়ি খান এবং এটা ভক্তি থেকে আর কি গড়াগড়িটা খান এনারা, দেখতে পাচ্ছ। আর সবার মুখে কিন্তু হরি বলো হরি বলো। গড়াগড়ি খাচ্ছেন কিন্তু উনি, আর উনি পাগলের মতো ছোটাছুটি করছেন। অ্যাকচুয়ালি এটাই কিন্তু হয়, মানে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যারা ভক্ত তাদেরকে মানে পাগলেরা আর কি এরকম বলা হয়। তো সব কিছু দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে কিন্তু এখানে দেখো। দেখার মতো কোনো কথা হবে না। এই দৃশ্যগুলো দেখার জন্যই তো ঠাকুরনগরে প্রত্যেক বছর আসা। আর এই যে দলটা, এই দলটা কিন্তু এসছে বগুলা নদিয়া থেকে।
এটা কিন্তু প্রথমেই আমি প্রিপারেশনের সময় বলেছিলাম, প্রথমে কিন্তু শ্রী শ্রী প্রমোদ রঞ্জন যে স্মৃতি মন্দির, অর্থাৎ যে প্রমোদ রঞ্জনের ঠাকুর, সেই তার যে মন্দির, সেই মন্দিরে এসে কিন্তু প্রথমে তারা প্রণাম করেন, তারপরে এই মন্দির থেকে কিন্তু ঘুরে ওই দিকে যান, তারপরে ওখান থেকে আবার এসে মন্দিরের দিকে যান, অর্থাৎ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরের দিকে। দেখতে পাচ্ছ সবাই কিন্তু এগিয়ে যাচ্ছে। কেমন লাগছে এই ঠাকুরনগর মেলা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আমি কিন্তু তোমাদের সাথে দীপজ্যোতি এই ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে জুড়ে থাকবো এবং সব রকম আপডেট দিতে থাকবো। দেখো এই আবেগঘন মুহূর্তগুলো জাস্ট দেখার মতো। এই যে দলটা, এই দলটা এসছে হচ্ছে ইসলামপুর থেকে, দেখতে পাচ্ছ উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে এই দলটা এসছে। এই আবেগঘন মুহূর্তগুলো দেখার জন্য কিন্তু এই ঠাকুরনগরে আসা প্রত্যেক বছর। দেখতে পাচ্ছ অসাধারণ। এই যে আরেকটা দল এসছে এদিক থেকে, জাস্ট ভিড়ে ঠাসা ঠাসি।